আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। দেখতে দেখতে চলে এলাম মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পর্বে। আজকের এই পর্বে থাকছে যে ইনসার্টের মধ্যে যে টুলগুলো অসম্পূর্ণ রেখেছিলাম, মানে যে অর্ধেক, গত পর্বে আমি আপনাদেরকে ইনসার্ট অপশনটির মধ্যে অর্ধেক টুলগুলো দেখিয়েছিলাম, আরও বেশ কয়েকটি টুল বাকি ছিল, সেগুলো আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই আপনারা প্রতিটি পার্ট 1, 2, 3, 4 এভাবে করে দেখে আসবেন, অন্যথায় আপনারা কিন্তু বুঝতে পারবেন না। যে এগুলো আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওগুলো ওখানে সিকোয়েন্স আকারে পাবেন, ওখান থেকে পুরো ভিডিওগুলো সবগুলো দেখে নেবেন। আর হয়তো ভিডিওর লেংথগুলো একটু বাড়তি হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা 5 মিনিট করে আপনাদের সুবিধা মতো করে দেখে নেবেন। তো এখন চলে যাওয়া যাক কম্পিউটারের স্ক্রিনে। সো ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদেরকে ইনসার্ট অপশনটির মধ্যে এখানে যতগুলো টুল রয়েছে এতটুকু অবধি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই টুলগুলো কি কি কাজে লাগে এবং এগুলো কিভাবে ইউজ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে শুরু করে, যে লিঙ্ক থেকে শুরু করে এতটুকু, এই টুলগুলো আমি আপনাদেরকে আজকে এই পর্বে দেখাবো। তো প্রথমে রয়েছে এখানে লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে প্রথমে যে হাইপার লিঙ্কটা রয়েছে এটাই মূলত আসল কাজ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যখন, আমি সাপোজ এই অ্যাকাউন্টটাকে, শব্দটাকে আমি একটা লিঙ্কে পরিণত করতে চাচ্ছি, তখন আপনি এভাবে এটাকে মার্ক করে নিয়ে হাইপার লিঙ্কের উপর ক্লিক করবেন। হাইপার লিঙ্কের উপর ক্লিক করে আপনি এখানে চাইলে অন্য কোনো ওয়ার্ডের ফাইল এখানে এটার সাথে সংযুক্ত করে দিতে পারেন, অথবা যে কোনো ধরনের ইমেজ কিংবা ভিডিও, যে কোনো ধরনের ফাইল আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। আমি সাপোজ একটা, এই যে এই কার্ডটা এখানে, সাইড কার্ডটা এখানে লিঙ্ক হিসেবে এটা দিব। যখন আপনি মাউস প্যাডটা এখানের উপর রাখবেন, এখন কন্ট্রোলের উপর ক্লিক করবেন, তখন দেখবেন যে এখনের উপর ক্লিক করার সাথে সাথে একটা ইমেজ চলে আসছে। আবার আপনি চাইলে এই অ্যাকাউন্টটাকে আপনি আবার মানে রিমুভ করে দিতে পারেন লিঙ্কটাকে। আপনি যখন আবার রিমুভ হাইপার লিঙ্কে ক্লিক করবেন তখন এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আবার আপনি যদি চান যে আরেকটা অন্য কোনো ওয়ার্ডের উপরে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, তখন এভাবে মার্ক করে নিয়ে হাইপার লিঙ্কের উপর ক্লিক করে আপনার যেখানে যে ফাইলগুলো রয়েছে, আপনার যেটা আপনার যে কোনো ড্রাইভে, আপনি চাইলে আপনার ড্রাইভ থেকেও আপনি এই কাজগুলো করতে পারেন। আমি সাপোজ এইখান থেকে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল এখানে নিয়ে আসবো। যখন আমি এটার উপর কার্সরটা, মাউসের পেডটা রাখবো, তখন আমি যখন ক্লিক করব তখন দেখবেন যে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল অটোমেটিকলি এখানে চলে এসেছে। তো আবার আপনারা যখন এটার উপর ক্লিক করে রাখবেন, এখন যখন মাউসের রাইট অপশনে ক্লিক করবেন, এরপর রিমুভ হাইপারলিঙ্কে ক্লিক করলে এটা আনলিঙ্ক হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত এখানে লিঙ্কের কাজ। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ছবি বা ওয়ার্ডের কোনো ফাইল, ভিডিও এরকম করে মার্ক করে নিয়ে এখানে যে কোনো ওয়ার্ডকে আপনারা চাইলে লিঙ্ক করে নিতে পারেন। এর পরের অপশনটি হচ্ছে কমেন্ট। এই কমেন্টের কাজ হচ্ছে আপনারা যে কোনো, মানে এখান থেকে যে কোনো ওয়ার্ড আপনারা মার্ক করে নিয়ে আপনারা এটার কমেন্ট করতে পারবেন। আপনারা যখন এই কমেন্টের উপর ক্লিক করবেন, আপনার পাশে দেখবেন যে এখানে, আমি পেজটাকে একটু ছোট করলে বুঝতে পারবেন, এখানে একটা কমেন্ট করার, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ওয়ার্ড কিছু একটা লিখে নিতে পারেন যে এই পেজটার এইটা হচ্ছে একটা কমেন্ট। তো এই কমেন্টার আসলে একটু ঝামেলা রয়েছে। আপনারা যখন পেজটাকে প্রিন্ট করতে যাইবেন তখন কিন্তু এটা কিন্তু কমেন্টের মধ্যে একটু ঝামেলা হয়। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কমেন্ট অপশনটা না রাখার জন্য। তো আপনারা যখন কমেন্ট আবার ডিলিট করতে চাইবেন তখন এভাবে আবার মাউসটা এটার উপর নিয়ে গিয়ে রাইট অপশনটি ক্লিক করে ডিলিট কমেন্টের উপর যখন ক্লিক করবেন, এটা অটোমেটিকলি কমেন্টটা ডিলিট হয়ে যাবে। তারপরের অপশনটি হচ্ছে হেডার। এই হেডারটির কাজ হচ্ছে আপনাদের এখানে যতগুলো পেজ থাকবে, এই পেজের উপরিভাগের অংশের উপরে, মানে এখানে পেজটা কত নাম্বার এটা লিখে রাখতে পারেন, অথবা এখানে পেজের লোগো কিংবা বিভিন্ন কোম্পানির লোগো, আপনাদের যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু সেটাই এখানে দিতে পারেন। পৃষ্ঠা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 2 এরকম এখানে যে কোনো ধরনের হেডারের কাজ হচ্ছে মূলত এখানে একটা পেজ তৈরি হবে, সেখানের উপর লেখাটা হবে। আমি আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। এটার উপর, হেডারের উপর যখন ক্লিক করবেন, এখানে আপনি কোন স্টাইলে নিতে চাচ্ছেন এখানে স্ক্রল বারে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যেটা কোন স্টাইল আসবে। আমি সাপোজ এটা নিলাম, তখন দেখবেন যে এখানে এরকম আকারে চলে আসবে। আপনারা এখানে যে কোনো কিছু লিখে নিতে পারেন। আমি সাপোজ টিউটোরিয়াল লিখলাম, দেন আমি যখন এখানে টিউটোরিয়ালটা লিখলাম, দেন এরপরে আপনারা যখন ইন্টারে প্রেস করবেন, দেন নিচে দেখবেন যে এখানে যত মানে পেজ আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টিউটোরিয়াল 2, এরপরে মানে উপরিভাগটার মধ্যে আপনার পেজের কভারের মধ্যে এটা কিন্তু আপনি যাই লিখবেন তাই কিন্তু এখানে প্রদর্শন হবে। তো এই হচ্ছে মূলত এই যে হেডারটার কাজ।
এরপরের অপশনটি হচ্ছে ফুটার। এই ফুটারটা মূলত এই যে হেডার রয়েছে এই হেডারের মতন, এটা হেডারটা উপরে যায় আর ফুটার করলে আপনি যখন ফুটারের উপর ক্লিক করে যে কোনো একটা পেজ এখান থেকে নেবেন সেটা কোন স্টাইল আসবে। এটা ফুটারটা হচ্ছে মূলত কভার পেজের নিচে চলে আসবে, আপনারা পেজের মধ্যে যা লিখবেন এখানে ফুটারের মধ্যে সেগুলোই এখানে প্রদর্শন হবে। আমি সাপোজ আমাদের চ্যানেলের নামটা লিখলাম, যখন এটা লিখলাম তখন কিন্তু এটা প্রত্যেকটা পেজের মধ্যে মানে পেজের লাস্টে করে এটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আপনার ফুটারের কাজ। তারপরের অপশনটি হচ্ছে পেজ নাম্বার। এই পেজ নাম্বারটির কাজ হচ্ছে আপনার এখানে যতগুলো পৃষ্ঠা রয়েছে এই পৃষ্ঠার প্রত্যেকটির উপরে মানে পেজ নাম্বারটা দেওয়া থাকবে। যখন আমি পেজ নাম্বারে ক্লিক করলাম, আপনি পেজ নাম্বারটা কোথায় দিতে চাচ্ছেন, মানে পেজের কি উপরিভাগে দিতে চাচ্ছেন, নাকি মাঝখানে দিতে চাচ্ছেন, নাকি কারেন্ট পজিশনে দিতে চাচ্ছেন, নাকি ফরম্যাট পেজ নাম্বারে দিতে চাচ্ছেন। আমি সাপোজ টপ অফ পেজে দিব। আর বটম অফ পেজে চাইলে আপনি বটম মাঝখানে চলে আসবে, যখন এটাতে ক্লিক করবেন তখন এটা কিন্তু অটোমেটিকলি মাঝখানে চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1, আমি আপনাদেরকে স্ক্রল বার করে একটু নিচে নামিয়ে দেখিয়ে দিচ্ছি, 1, 2 পেজের উপরিভাগে কিন্তু এভাবে মানে পৃষ্ঠা নাম্বার আপনার এখানে শত শত পৃষ্ঠা থাকলে কিন্তু এভাবে পৃষ্ঠাগুলো এভাবেই প্রদর্শন হবে, 1, 2, 3 এভাবেই কিন্তু এগুলো প্রদর্শন হবে। এই পেজ নাম্বারের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে এখানে ফরম্যাট পেজ নাম্বার যেটা রয়েছে, আপনার যদি এই পৃষ্ঠা নাম্বারগুলো এলোমেলো হয়ে থাকে মানে 9, 10, 11 এরকম হয়ে থাকে, আপনি চাচ্ছেন যে 1, 2, 3 এরকম সিরিয়াল আকারে দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাকে স্টার্ট হেডের উপর ক্লিক করে এখান থেকে 1 থেকে শুরু করে আপনাকে এভাবে দিতে হবে। দেন ওকে দিলে এটা কিন্তু এখান থেকে পেজ নাম্বার 1, 2, 3 এভাবে প্রত্যেকটা পেজ নাম্বার সিরিয়াল আকারে সিকোয়েন্স আকারে থাকবে। অন্যথায় কিন্তু ওইখানে যদি সেটিংয়ের মধ্যে যদি এটা করা না থাকে, আপনাদেরকে অবশ্যই এটা ফরম্যাট এই যে নাম্বারের উপর ক্লিক করে স্টার্ট হেডের উপর এসে এখানে 1 করে দিতে হবে, দেন ওকে করে দিতে হবে, দেন এটা সিকোয়েন্স আকারে থাকবে। তো এরপরের অপশনটি হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের কাজ হচ্ছে আপনি এখানে যে কোনো জায়গায় আপনার যে কোনো পেজের মধ্যে আপনি টেক্সট বক্সের উপর ক্লিক করে আপনি যে কোনো একটা লেখা এখানে অটোমেটিকলি আনতে পারবেন। আপনি যখন টেক্সট বক্সের উপর ক্লিক করবেন এবং এখানে আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন সেটা এখানে স্ক্রল বার করে দেখতে পারেন। আমার সাপোজ এই যে ফার্স্টে যেটা আছে ওটা নিব, সেই জন্য এটার উপর ক্লিক করলাম এবং আপনি এখানে চাইলেই যে কোনো কিছু এখানে লিখতে পারেন। আমি সাপোজ আমাদের চ্যানেলটির নামটা লিখলাম, ওকে। এখন আপনি চাচ্ছেন যে এটাকে আবার রিসাইজ করতে মানে ছোট বড় করবেন, আপনি চাইলে এটা লেখার যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে যাইতে পারেন। আমি চাচ্ছি যে এখানে একদম নিচের ভাগটাতে নিয়ে আসতে, তখন এটা কিন্তু আপনি এটা নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে এটা আবার রিসাইজও ছোট করে নিতে পারেন। এরপর এটার আবার কালারও দিতে পারেন, এখান থেকে এগুলার প্রত্যেকটার কালারও চেঞ্জ করতে পারেন। আপনি এগুলা নিজে ঘেটে ঘুটে দেখে নেবেন, এগুলার প্রত্যেকটা শেডিং কালার সব কিছু এখান থেকে করতে পারেন। এগুলো গত পর্বের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এগুলো কালার কিভাবে করবেন, এগুলো আপনারা ওখান থেকে ওগুলো দেখে নিয়েন। তো এইভাবে আপনারা চাইলেই এই যে টেক্সট বক্স থেকে যে কোনো লেখা এখানে আপনারা যে কোনো জায়গায় আপনার যে কোনো পৃষ্ঠার মাঝখানে বা সামনে যে কোনো জায়গায় আপনারা এইভাবে সেট করতে পারেন। তো আপনি যখন এটার উপর আবার ডাবল ক্লিক করবেন তখন কিন্তু এখানে আরও অপশন পেয়ে যাবেন। আপনি চাইলেই এখানে এটার স্টাইলটা কীভাবে দিবেন বা আউটলাইনটা কীভাবে দিবেন এগুলো আপনারা নিজেরা করে দেখিয়েন, দেন আশা করি বুঝতে পারবেন। এরপরের অপশনটি হচ্ছে কুইক পার্টস। এই কুইক পার্টসের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন এখানে এতগুলো অপশনের মধ্যে মূলত এই ফিল্টারই মূলত কাজ রয়েছে। যখন এই ফিল্টারের উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে ইকিউটা খুঁজে নেবেন, কারণ এই ইকিউ দ্বারাই হচ্ছে এখানে মূলত গাণিতিক যে কাজগুলো রয়েছে এগুলো করা যায়। যখন ইকুয়েশন এডিটরের উপর ক্লিক করবেন তখন এরকম আপনাদের কাছে একটা বক্স চলে আসবে। বক্স যখন চলে আসবে আপনারা চাইলে এটাকে একটু রিসার্চ করে আপনারা নিজেদের ইচ্ছা মতো একটু রিসার্চ করে নেবেন। এরপর আপনারা চাইলে এখানে যে রুট আছে আপনারা চাইলে এখান থেকে ভগ্নাংশ এগুলো প্রত্যেকগুলো এখান থেকে নিতে পারেন। আমি সাপোজ এখানে রুট 2 দিলাম, এরপরে আপনারা চাইলে এখান থেকে ভগ্নাংশ নিতে পারেন, এরপরে এখান থেকে ভগ্নাংশটা নিতে পারেন। ভগ্নাংশের উপর আমি উপরে 4 লিখলাম, নিচে 6 লিখলাম। এভাবে চাইলে আপনারা ভগ্নাংশ করতে পারেন। এখান থেকে আপনারা যে আপনার যে সাইম্বলগুলো লাগবে গাণিতিক কাজ করার জন্য আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা নিতে পারেন। আপনারা এগুলো আশা করি দেখে নিলে আপনারা অবশ্যই পারবেন। তো এরপরে টেক্সটের ভিতরে একটা সুন্দর একটা অপশন রয়েছে, এটি হচ্ছে ওয়ার্ড আর্ট।
এটার উপর যখন আপনারা ক্লিক করবেন আপনারা এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিয়ে আপনারা চাইলেই সেই আকারে কিন্তু করতে পারেন। আমি সাপোজ এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করার পরে আমি চাইলে এখানের উপর যে কোনো কিছু লিখে নিতে পারি। আমি সাপোজ আমাদের চ্যানেলটির যদি এখানে নাম লিখতে চাই, এটা কিন্তু এখানে লিখলে কিন্তু সেই কালারটা হয়ে যাবে। এরপর আপনারা চাইলে এটাকে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারেন। তো আপনারা এগুলো নিজের ইচ্ছা মতো করে দেখবেন। আপনারা যখন এখানেও কিন্তু এডিট করা যায়, আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন, শেপ করতে পারেন, শেপ আউটলাইন দিতে পারেন। এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, আশা করি পারবে। এগুলো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওখান থেকে দেখে নিয়ে এগুলা ঠিকঠাকভাবে করে নেবেন। এই বাক্সটা আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারেন। এরপরের অপশনটি হচ্ছে ড্রপ ক্যাপ। এটার কাজটা মূলত হচ্ছে আমরা পেপার পত্রিকায় দেখি যে শুরুতে অনেকটা বড় একটা অক্ষর থাকে। আপনারা চাইলেই কিন্তু এটা ইন মার্জিন দিলে কিন্তু এটা এইভাবে হবে। আপনারা চাইলে এটাকে আরও একটু রিসাইজ করে নিতে পারেন, একটু ছোট বড় এইভাবে করে নিতে পারেন। যখন আমি এটা ড্রপটের উপর ক্লিক করব তখন এটা এইভাবে আসবে, মানে একটু মাঝখান থেকে আসবে। আবার যখন আপনারা এটা নিজেরা করে দিকে আবার এখানে ড্রপ ক্যাপ অপশনের মধ্যে ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের অপশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই যখন আমি ইন মার্জিন দেবো, এটাই মূলত আমার সুন্দর লাগে। এইভাবে আপনারা চাইলে এটার কাছে হচ্ছে মূলত পেপার পত্রিকার মতো শুরুতেই কিন্তু আমরা এই ওয়ার্ডটা নিয়ে আসতে পারবো। তো এরপর অপশনটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এই ডেট অ্যান্ড টাইমটি হচ্ছে আপনারা কোন জায়গায় আপনার ডেট অ্যান্ড টাইম আনতে চাচ্ছেন। আমি সাপোজ শুরুতে এখানে আমার একটা ডেট অ্যান্ড টাইম আনবো। এখানে ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করে আপনারা কোন সিকোয়েন্সে চাচ্ছেন, এটা মানে কোন ফরম্যাটে চাচ্ছেন, সেই ফরম্যাটটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন, দেখবেন যে এটা শুরুতে এভাবে চলে আসবে। এরপরের অপশনটি হচ্ছে অবজেক্ট। অবজেক্টের উপর যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে যে মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, তারপর মাইক্রোসফট ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট, আপনারা এখান থেকে অনেক কিছুই করতে পারবেন। মানে হচ্ছে আপনার যে ওয়ার্ডটার ফাইলটি তৈরি হচ্ছে এখানের ভিতর কিন্তু এই ফাইলগুলো এখান থেকে আনতে পারেন। আপনারা চাইলে ফটোশপের ইমেজ আনতে পারেন, বিটম্যাপের ইমেজ আনতে পারেন। আপনারা এগুলো নিজেরা দেখে নেবেন। আমি চাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডের যে 97 2003 ডকুমেন্ট আছে এটা এখানে আনবো। তখন এখানে কিন্তু আলাদা একটা পেজ তৈরি হয়ে যাবে। আপনি যখন এখানে কিছু একটা সাপোজ লিখলেন, কিছু একটা লেখার পরে যখন আপনি এটা এই যে ক্রস করে দিবেন, এটা কিন্তু অটোমেটিকলি এখানে মাঝখানে চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ফরম্যাটটা এখানে মানে চলে আসছে। আপনার এখানে যে কোনো ধরনের যদি ফাইল থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু অবজেক্ট থেকে আপনি কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। আপনি আগে যদি কাজ করা থাকে সেটা আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। আপনারা চাইলেই কিন্তু এটা বুঝবেন, অবশ্যই ঘাটাঘাটি করে দেখবেন, দেন ওকে ক্লিক করবেন, দেন এটা হয়ে যাবে। তো এরপরে একটি মাত্র এখানে এই যে টুল রয়েছে এটা হচ্ছে সাইম্বল। এই সাইম্বলটি হচ্ছে আপনারা এখানে যে কোনো জায়গায় আপনারা সাইম্বলগুলো আনতে পারেন। যখন এই সাইম্বলটার উপর ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো সাইম্বল পেয়ে যাবেন। আরও যদি আপনার সাইম্বল লাগে যখন মোর সাইম্বলের উপর ক্লিক করবেন এখানে কিন্তু আরও অনেক সাইম্বল এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে এখান থেকে আপনারা চাইলে যে কোনো সাইম্বল এখান থেকে নিয়ে আসতে পারেন। তো এখানে মূলত ফন্টটা শো করতেছে না, তার কারণ হচ্ছে এখানে আমার এখানে এই যে নর্মাল টেক্সট আছে সেজন্য এখানে আপনারা সুতুনিয়াম করে দিবেন, অবশ্যই বাংলাগুলো এখান থেকে শো করবে। তো এরপরে এখানে যে কোনো একটা ক্লিক করে ইনসার্টের উপর যখন ক্লিক করবেন আপনি যে জায়গায় এই যে সাইম্বলটা আনতে চাচ্ছেন সেই জায়গায় সাইম্বলটা নিয়ে আসতে পারবেন। তো এই হচ্ছে ইনসার্টের মধ্যে যতগুলো টুল রয়েছে প্রত্যেকটা টুলের ব্যবহার, যে কোন টুল দিয়ে কি কাজ করতে হয়। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওগুলো অবশ্যই আপনারা সিকোয়েন্স আকারে 1 2 3 4 মানে পার্টগুলো এভাবে করে দেখবেন, অন্যথায় আপনারা কিন্তু এগুলো বুঝতে সক্ষম হবে না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সাথে থাকবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।